আমার যুবক সমাজ ভাই, আপনার কাছে আমার অনুরোধ হইল, আমার মতো অনেক জোয়ান জমিনের মধ্যে আসলে ভাই জোয়ান, একেও আসলে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাঁচি ভাই কোনো গ্যারান্টি নাই আসেনি। আশা আছে বহুদিন জমিন বাঁচিতাম, ইলা বহু জোয়ান আছে সকালে করতুনে পালসার বাইক লইয়া বাইর হয়, কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি করবাইলা আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জায়গা দাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা জমিনের মানুষরে ডরাইও না, দুনিয়ার জমিনও মানুষরা ভয় করিও না, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জমিনে কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও। বহু জওয়ান আসেনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চললানি, বহু জওয়ান জমিন আছে কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না, সিঙ্গল মোবাইলে জমিন চালাইতেছে। আমার দেখা আছে বহু জওয়ান আসেন হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয়, জোহরের যখন আজান হয়, কলেজ চলে বাইরে আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াই না। এর কারণে আমার বুজুর্গ হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয়, সাহবতে সালে তেরা সালে কোনাত, সাহবতে তালে তেরা তালে কোনাত। এই জমিন মানুষ যখন বড় মানুষের লগে চলাফেরা করব, বান্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবে। সুবহানাল্লাহ। সাহবতে তালে তেরা তালে কোনাত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে, বান্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর হইলেই বা। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায়। দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য, কোরআন শরীফ চলেও না, সামাজিকের জন্য, জমিন চলার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায়। নামাজের তাকিদ দেয় বাইরে যান, এশার নামাজের সময় হইলো, আও এখন এশার নামাজও যায়। ওলা বন্ধু তুমি বানাইলা ওলা বই বনানি, যে বন্ধু তোমারে বাদ খাসনে ভালো হাজার দিকে আনিলাই, ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষরে ভালো কাজের আদেশ দেও। কিন্তু জীবনে ঘটনা খারাপ, যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধে ক্ষমার সময় 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলানানে পৌঁছাই। কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায়, অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি। কারণ কি, আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি জমিন তলে মারা গেলাম, আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে মরণের কথা আইব, আল্লাহর বন্দার মন কবরের কথা আইব, আল্লাহর বন্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বন্দার মন আইব। এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না। আমার বুজুর্গান পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাযিল করলা,
এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ও নবী তুমি তাদের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষ হলো বেটাই নহল তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও। ও ইমানদার বেটাই নহল তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলাম এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও। ও ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম। যাই হোক আমার বুজুর্গ, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়িতে এলাকার আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া এবং শরম। সুবহানাল্লাহ। হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা না। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমায় আমার হাবিব কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলায়। এই জমিনের মধ্যে দুইটা হাত আমাদের জন্য নিয়ামত। বান্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু পাইবাই এই হালাল বস্তু জমিন আমরা ডান হাতের মাধ্যমে পাইতাম। আল্লাহ দুইটা হাত আমাদের দান করছেন। হালাল বস্তু জমিনের মধ্যে অকল করবাই, হালাল বস্তু খাওয়ার জন্য ডান হাত ব্যবহার করো। এই যে বাম হাত যেটা সেটা তোমার খাওয়ার জন্য নাই, এই বাম হাত দিয়া জমিন পবিত্রতা ছিল করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ জমিন খালি খাইবাই হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ডাইন হাতের মাধ্যমে আপনি খাইলাও, আর জমিন এই বাম হাত দিয়ে আপনি পবিত্রতা হাসিল করো। বন্দা প্রস্রাব করবাই জমিন ইস্তিনজা করতে তোমার বাম হাতের প্রয়োজন। বন্দায় জমিন নামাজের জন্য ওযু করবাই
না খিলাল করার সময় বাম হাতের আঙ্গুলের দরকার নানি তুমি বাম হাতে জমিন খানা খাইলে কামাইবে না। আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয়, ইন্দা জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন না, তোমার সম্ভব নয়। বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, বান্দা চা খাইবাই, এই চা তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইলে কামাইবে না। অজানা খাইলে কোনো বেড়া নাই, তবে সতর্ক হইল, সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমার আকল দিছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার জ্ঞান দান করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার বিবেক দান করছেন। এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিল করতাম। হারাম যেটা আছে আমরা জমিনে বর্জন করতাম, হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম। হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে খাইতাম, ডাইনাতের মাধ্যমে জমিন ব্যবহার করতাম। আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তুলে আমরা দূরে সরাই লইতাম, হারাম রে বর্জন করে লইতাম। পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম। দুনিয়ার জমিন যত চক্ষু আছে, কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহ দরবার খান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনটা চক্ষুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা চক্ষু হইল যে চক্ষু আল্লাহর ডরে এবং ভয়ে, আল্লাহর ডরে এবং ভয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব, চক্ষু ভাই জলবাই রইব। সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চোখে আল্লাহর ডরে এবং ভয়ে জমিনের মধ্যে খান দিব, এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছেন, মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। বন্দায় জমিনও সুল পরিমাণ নেকি করব, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে বন্দা বাইর হইব, আল্লাহ তার জীবনের যা নেকি আছে সমস্ত বন্দার সামনে বাইর করে দিব। সুবহানাল্লাহ। এটা আপনার আর বিশ্বাস আছেন? বন্দায় জমিনও জর্রা পরিমাণ গুনাহ কাম করব, বন্দা মারা যাইব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বন্দার সামনে বাইর করে দিবা। এটা আমার বিশ্বাস আছে। আজ আমরা এই ওয়াজও আছি, যদি কই আল্লাহ কিয়ামতের দিন 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 19 তারিখ টাউনের হাইলাকান্দি জেলা 1 নম্বর ওয়ার্ড ইংলের ভাট মসজিদ সংলগ্ন মাঠও আমরা ওয়াজও আসলাম লাইভ 9:37 সময়। এই ভিডিওটা আমরা দেখার ক্ষমতা আছে নি সাবজি? আমার বুজুর্গগণ, বর্তমানে লাইভ চলে, ভিডিও রেকর্ডিং চলে। কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না, থাকবে না, দুনিয়ার কোনো মোবাইল থাকবে না, দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না। তাহলে কিরকম আপনি ভাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 19 ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার 1 ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইল কিয়ামতের ময়দান, সেই ভিডিওটা সামনে বাইরে করিয়া দাও। সুবহানাল্লাহ। যদি কিয়ামতের ময়দান আজকের এই ভিডিওটা বাইর হয়, তাহলে আমরা আজ যারা নামাজ পড়িছি না এশার নামাজি কেউ পারইব না। ও যত মানুষ বাত আছি, আশা করা যায় 1-2 জনে আবু এশার নামাজ পড়িবার সময় মিলছে না, তবে আবার টাইম আছে।
আবার টাইম আছে খেয়ে হয়তো আমরা পড়ি মতো তাই নি কেন হয় কি পড়িবা খেওয়াছেন ব্যবসা বাণিজ্য ধরে গিয়া পড়িবা নমাজ মিস দিবা না আমার জোরাতে অনুরোধ হইল নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইবা সালাত সালাত নমাজের ব্যাপারে প্রশ্ন করাইবা ঠিক না সাবক নমাজ আল্লাহর ইবাদত আমার বুজুর্গগণ বললেন জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেখের কাম বন্দায় জমিন ফরিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যারাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিল শাররান ইয়ারা আল্লাহ জানেন বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বাইরে করিয়া দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা ও বন্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করলাই এমন গুনাহ করলাই তোমার মাই জানে না এমন গুনাহ করলাই তোমার বাবাই জানে না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার স্ত্রীও জানে না বন্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই কিন্তু বন্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে ভাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে করে দেব এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও খেয়াল রাখাল দুনিয়ার কেউ জানেননি ফেসবুকে যে ফটো পোস্ট করতাম লেখি ইচ্ছা আপনি মরে গেল এটা তাকে তাকে না মাতো না মনে হয় ভাই এতে খারাপ পাইতরা আমার এত সুন্দর এক বিষয় দেখার তৈছ যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা নারীর মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে ওয়াজ হরিয়ালে কিছু মা বইন হলে খারাপ পাই না তো টানটানোর খারাপ পাওয়া দিত আমার কামাই ইচ্ছা না আর আমারে খারাপ পাই না কারণ 185% মহিলা হলে আমার সাপোর্ট করে বুঝেছে আর একদিন এক মোল্লা বার হয়ে গেছে ঘর টান টানতে বেঠিনতে বালা ভাই কারণ তার তো জলা উঠলি গেছে না তার এটা কেউ গেছেন মানছ না আমি কোনটা মাতিছি না কারণ মোল্লায় ঠাওয়াও করে যে আবার যদি আমি মাতিতে হে বাইরা নিত বুঝাইছে নি আমারে আরেকদিন আরেক মৌলানার নাম কইতাম না কইলা সাপ আখটায় খোয়াজ আয়াতে কো বেড়া লাগি আমারে ফোন করবা কইবা অমুক মৌলানা আপনি আয়াত কো খাওতে আপনার লগে আমিও বাইরা নিছি রাই চিন্তা করলাম মানে কয় কিতা কিতা হই না আপনি দেখ রায় আল্লাহর বন্দা হুয়া সারা ওয়ার্ল্ডে চিনেন না নি আপনারা সালি বাবা মাতো না তবে ও যে আমি সালি বাবা ইনো কইয়া তাম্বেল বানাইও না আরেকদিন আরেক তাম্বেলও বানাইছেন আমি এমনি ওয়াজ করছি আপনারও যে দৌড়াদৌড়ির এক মাত আসলো নানি মামায় এক মিডিয়ায় আমার হটোয়ার থান আগে সালি হতো মা আমি বাদে জিকার করলাম এইটা কিথা ছাড়িলাই খরজি না বিউজ বাড়িত তাই শুনলেও বা কিতা কইবা যে মোল্লাই আমার খর ধরি লৈছে সদার কসম আমি কোনো মাতো মাতিছি না অবশ্য তাই নই বাজাইয়া দেখবা যে মোল্লাই কোনো রানছে দি কোনটা করলো বুঝেছেন আমরা মাতিতে খুব হিসাবে মাতা লাগে আমরা সব মাত রেকর্ড হয় এর কারণে মিডিয়ার বাইরে সুন্দর করে ছাড়িও আপনার মাঝে কোনো বেড়া নাই ফিতনা নাই যে দুইটা বেড়া আছে এটা আমারও খেয়াল আছে বুঝাইছেন এখানে আগুয়া নাই বুঝাইছেন আমি সব লাইনে লাইনে এটা মনে করেন তো একদিন এক মিডিয়া আমার ড্রাইভার বাইরে কইতরা যে ঠাই নিতে অত করা ফাইন কিলে এটা তো তুমি দেখাও বলে তা নিগুতে 50টায় আয় চাইরো বাইতো কারণ এটা না খেয়াল করলে তুই তো না খালি ওয়াজে খামাইব নি মাথুন না খামাইতো না আপনি রদ হয়েছিবা ওটা লাগি খেয়াল করবা যদি খেউরের কোনো বিষয় দেওয়ার মিলে না তাহলে কি তুই ওরবা হজরত মৌলানা অমুক উদ্দিন সাহর 2025 নতুন ওয়াজ হয়েছে না
2025 নতুন ওয়াজ ফর্দার ওয়াজ করবাই লগে লেংটা বেঠি আর গুদার দিলে ফর্দার হইল খারাপ পাইতরা আমি তুলা মাতি আর আপনারা গুসা করবো না কোনো সময় জ্বালায় জ্বলিয়া মাথা লাগে ই আমার লোকে দিলা বাদালে আমি তো হাইকুরু নজরুল ওয়াজর 22 বছর চলে আর এবার বড় বড় বুজুর্গ হল অলি আল্লাহ হল এরার লোকে যে এইটা দেওয়াটা তো নিয়ম নাই দুঃখ লাগছে বাস স্ট্যান্ড হিসাবে একদিন হয়েছে টান ওয়াজো টান ঘটবার বেখাতে তোই দোকান এটা পাওয়া যায় টাইম নিজে এখানে হয়েছে আমিও দেখছি বড় দুঃখ লাগছে আমার শুনিয়া ও টাইম কিতা টাইম তেতই নি মাথো না হ্যাঁ হকমাত মাতই না হক মারুন হক মাতই লোক করবা দাঁতমুখ লওয়া যায় না এর কারণে ও যে আমি বুয়াত আমারে সারাই বালা হইলে কামাইব নি সারাই বালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ যাইন সব সময় জিও জিও হইনি ওর মাঝে বেড়া থাকে হ্যাঁ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মানুষ ঠিক আছেন বুঝাইছেন এর কারণে হুশ্বরীয় মুসলমান আমরা বর্তমানে যে জমিনে আছি সামনে বড় ভয়ঙ্কর মুসিবত আছে আল্লাহ আমরা এই ধরনের মুসিবত তো নিয়ে আল্লাহ হেফাজত করতে সারাই আল্লাহুম্মা আমিন পর্দা পর্দা খারে হয় আমি আবু আজও আমার বিষয়ত গেছি না এখনো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছেন নি কত বছরই পুরানা মেমোরির যে বাইরা সামাইছে কিংস্টনের ওটা ফ্রেশ হইতো তোলা বাদে আমি আপলোড দেবো দয়া করিয়া ডাউনলোড করবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিল যদি আমরা গাতি লাই জায়গা দিলাই বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না ঘুমানোর জন্য নয় চলার জন্য নয় আল্লাহ ইবাদতের জন্য এই জমিনও আমরা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন জানি দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কান আমাদের জন্য নিয়ামত চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় জমিন আদায় করে না যদি কোন বন্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে বন্দায় শুকরিয়া আদায় করে না এর মতন নিমক কারাম এই জমিন নাই এই নিমক কারাম মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমক কারাম বাদশা ফেরাউনের লগে তোমার আসর করবা চৌকাছে আবার তো বুধবাইয়ার না চশমাও লাগেন না কোন তা না যেদিন যাবা করবো আপনি লায়ন্স ক্লাব যাবা লাগবো না আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না যাওয়া লাগবো যাওয়ার বাদে কিতা করবা বলে ডক্টর রূপকুমার দেব থান দাল লওয়া লাগবে তাই তো এই বিভাগ না থান দারও যাওয়া লাগবো লাস্ট পর্যায়ে চকুর লাগি যদি খামাই নাতে মানুষ হয়ে যায় নেপাল যাওয়া লাগবো শুক্রিয়া আদায় করো যে আবো 1 টাকা ড্রপ আপনার চকুর দেওয়া লাগছে না 1 চকুর লেন্স বদলাইতে বহু টাকার দরকার আছে না সানি ঘাটিতে জাল ঘাটিতে এর কারণে এই চকুর শুক্রিয়া আমরা জমিন আদায় করব যদি চকুর শুক্রিয়া বন্দায় আদায় করে জীবন শেষ জীব কিন্তু একটা চক্ষুর নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয় হায় রে হায় দুইটা হাত আমাদের জন্য নিয়ামত বন্দা যদি আপনার একটা হাত লাগে না একটা আঙ্গুল যদি আপনার সামান্য কাটে যায় ব্যতিক্রম হয় তাহলে বন্দায় জমিন হাত লাগানো সম্ভব হবে না বর্তমানে শীতের মৌসুম যদি একটা আঙ্গুল কাটি যায় বেশি মানুষের দান দেওয়ার সময় লাগে খাসিয়ে কাটি গেলে 1-3 দিন পরিমাণ হাত লাড়িতে পারবানি মাথো না পয়লা খাইবাই ডেরাডল পি এসিক্লোফেনিক এনফেরাসিটামল বেদনা জ্বর ইকে খামাই না সারা বডি ধরি লাইতে এসিক্লোফেনিক ডেরাডল এসপি খাওয়া লাগবে না এর বাদে অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম হয় ওকে টানাই তো বুঝাইছে লগে খানি থাকলে এইগুলো বন্ধ করতো না করতো ওই সময় বোঝা যাইব যে আমার এই হাতর খানি আঙ্গুলির দাম কেমন আছে এখন তো বোঝা যান না বোঝা যাননি এর জন্য বুজুর্গ এই জমিনের মধ্যে দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত
বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু পাইবাই এই হালাল বস্তু জমিন আমরা ডাইন হাতের মাধ্যমে খাইতাম। আল্লাহ দুইটা হাত আমাদের দান করছেন, হালাল বস্তু জমিনের মধ্যে ভক্ষণ করবাই, হালাল বস্তু খাওয়ার জন্য ডাইন হাত ব্যবহার করো। এই যে বাম হাত যেটা সেটা তোমার খাওয়ার জন্য নাই, এই বাম হাত দিয়া জমিন পবিত্রতা ছিল করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের জমিন খালি খাইবাই, হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ডাইন হাতের মাধ্যমে আপনি খাইলাও, আর জমিন এই বাম হাত দিয়ে আপনি পবিত্রতা হাসিল করো। বন্দা প্রস্রাব করবাই জমিন ইস্তিনজা করতে তোমার বাম হাতের প্রয়োজন। বন্দায় জমিন নামাজের জন্য ওযু করবাই, না খিলাল করার সময় বাম হাতের আঙ্গুলের দরকার নানি, তুমি বাম হাতে জমিন খানা খাইলে খামাইবে না। আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয়, ইন্দা জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন না, তোমার সম্ভব নাই। বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি, বন্দা চা খাইবাই, এই চা তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইলে কামাইবে না। অজানায় খাইলে কোনো বেড়া নাই, তবে সতর্ক হইল, সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমার আকল দিছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার জ্ঞান দান করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমার বিবেক দান করছেন। এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিল করতাম। হারাম যেটা আছে আমরা জমিন বর্জন করতাম, হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম। হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে খাইতাম, ডাইনাতের মাধ্যমে জমিন ব্যবহার করতাম। আর হারাম যে বস্তু আছে সেটা জমিন তুলে আমরা দূরে সরাই লইতাম, হারাম রে বর্জন করে লইতাম। পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম। যাই হোক আমার বুজুর্গ, আমার যে বিষয়ে দেওয়া হইল সেই বিষয়ের নাম হইল পর্দা। পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা আমরা লাগি মাতক কোয়ান খার উঠলে বেটিন তরি। ধন্যবাদ দিলাম ভাই, জানাটা ভাই যে হইতে পারছো। পর্দা বেঠিন তরি করে ফরজ, হ্যাঁ ঠিক আছে, তবে বেঠিন বেটাইন উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া যাওয়া লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ, রোজানা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। বছরের মাঝে 1 মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। বান্দা যদি ধনী হয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ। আল্লাহ যদি তোমার ধনের মালিক মালের মালিক বানায়, মালে নিসাবের মালিক হয়ে যাও, বান্দা তোমার মালের যাকাত জমিন আদায় করা লাগবে। এই মালের যাকাত হইল তোমার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। মা বোনদের জন্য, পুরুষরা সন্তানের জন্য, উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে মা বোন হলোর আগে আল্লাহ আমরা বেটাই তোর পর্দার আয়াত আল্লাহ নাজিল করিয়া দিছ। পর্দা জাইন পর্দার ভিতরে তাকবা, পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা, ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা। বন্দার দুনিয়ার জমিন সম্মানী, কবর ইজ্জতি, কিয়ামতের ময়দান বন্দার সম্মানী হোক। সুবহানাল্লাহ। যে বন্দা পর্দার উপরে অটল তাকবা বন্দাবন্দি, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিব। সুবহানাল্লাহ। সাব হল আমার মাতিটা বুধবাইতরা জাইন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই। যার মাঝে পর্দা নাই তার নাম হইল বেপর্দা, বলে না? যার মাঝে হায়া নাই তানে কিতা হয়? আমি কইয়ার না, আপনারা হইতরা বাদে কইবা রাথা বাড়িতে নাইয়া বেহায়া হইয়া বেঠাই গেল ধরতাই ভাল লাগে, বুঝাইছি? আমি তো কইছি না, আপনারা হইতরা। যার মাঝে হায়া নাই মানুষের নাম বেহায়া। এর মাঝে হায়ার কোনো
কোনটা নাই জাইন পর্দারে সতর্কতা অবলম্বন করতে নাই বেপর্দা হিসাবে চলবা বন্দার জমিন ও জিল্লতির জীবন ঘটিব আয় উন্নতি এটার বরকত যেটা আছে সেই বরকতটা আল্লাহ তুলিয়া নিব অভাব অনটনে দেখা দিব বেইজ্জতির জীবন গঠন হইব বন্দা মারা যাইবা আমার বিশ্বাস বন্দা বান্দের জবানে দিক কলিমাটা নসিব হইতো না ওই বলি না বন্দা মারা যাইবাই কবরও যাইবাই কবরে আল্লাহ দুজখর গা বানাই দিবা কিয়ামতের ময়দানে তুমি দুজখর মধ্যে থাকতে লাগবে এর কারণে আমরা পর্দার বাই সতর্কতা অবলম্বন করা লাগবে জাইন পর্দার ভিতরে রইবা এর লাভ আছে লাভ আছে আমার বুজুর্গান পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাযিল করলা এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন ইমানদার বেটা মানুষ যারা আছেন ও নবী তুমি তাদের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার পুরুষ হলো বেটাই নহল তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও ও ইমানদার বেটাই নহল তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলাম এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও যালিকা আযকা লাহুম এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য উত্তম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার বুজুর্গ আল্লাহ ফরমান আমার হাবিব আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলার জমিন নিম্নগামী বানাইটা কোন কারণে বাইরে যে কোনো সময় নাই এখন যদি আপনি হাইলা খালনি বাটা পয়েন্টের জায়গায় তাহলে যদি আপনি দাঁড়াও ইনো দাঁড়াইয়া যদি হলা টুকটুকে আইয়া হইব নি চা ভরি যাক পাচ্ছ না হইব আইয়ে হেভি লাইছে হয় যে চাবাই যাও লাইসেন্স সহ পারি যায় ইনো খামাইছ না ইনোর কথা হয়েছে না আপনিও ভাই হাঁটিয়া যারা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখতা দেখছো দেখিয়াও দেখার লগে লগে ওজানায় দেখা হয়েছে না নিশা বহল দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা তলে দি দিলাইতাম হোক সুবহানাল্লাহ আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান করে হোক আল্লাহ আমিন কারণ হাটিয়া যারায় ইলা দেশ লগে লগে চক্ষুটা আমরা নিশ্চয়ই ডাবাই দিতাম লাভ হইব আমার বুজুর্গান দুনিয়ার জমিন যত চক্ষু আছে কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহ দরবারে ওখান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনটা চক্ষুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ একটা চক্ষু হইল যে চক্ষু আল্লাহর ডরে বঙ্গয়ে আল্লাহর ডরে বঙ্গয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব চক্ষু ভাই জল্লাই রইব সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে চোখে আল্লাহর ডরে বঙ্গয়ে জমিনের মধ্যে খান দিব এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে
শয়তান দুজখের আগুন হারাম করে নিয়েছেন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাই, আপনার কাছে আমার অনুরোধ হইল, আমার মতো অনেক জোয়ান জমিনের মধ্যে আসলে ভাই জোয়ান একেও আসলে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাসি ভাই কোনো গ্যারান্টি নাই আসেনি। আশা আছে বহুদিন জমিন বাসিতাম। ইলা বহু জোয়ান আছে সকালে করতনে পালসার বাইক লইয়া বাইর হয়, কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি গরমাইল না আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জায়গা দাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষের ডরাইও না, দুনিয়ার জমিন মানুষের ভয় করিও না, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জমিনের কোন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও। বহু জওয়ান আসেনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চললানি, বহু জওয়ান জমিন আছে কোন টাচ মোবাইলের প্রয়োজন হয় না, সিঙ্গল মোবাইলে জমিন চালাইতেছে। আমার দেখা আছে বহু জওয়ান আছেন হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয়, জোহরের যখন আযান হয় কলেজ চলে বাইরে আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াই। এর কারণে আমার বুজুর্গগণ হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সাহবতে সালে তেরা সালে কোনাত সাহবতে তালে তেরা তালে কোনাত। এই জমিন মানুষ যখন বড় মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবে সুবহানাল্লাহ। সাহবতে তালে তেরা তালে কোনাত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করিলেইবা। এর কারণে ভাইরান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায়। দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য কোরআন শরীফ তলে আপনার সামাজিকের জন্য জমিন চলার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায়। নামাজের তাকিদ দেয় বাইরে যান এশার নামাজের সময় হইলো আও এখন এশার নামাজও যায় ওলা বন্ধু তুমি বানাইলা ওলা বই বলানি যে বন্ধু তোমারে বাদ খাসনে ভালো হাজার দিকে আনিলাই ইয়ামরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন মানুষের ভালো কাজের আদেশ দেও এবং খারাপ কাজ থেকে মানুষের নিষেধ করিলা। দায়িত্ব হইল আপনি মানুষের ভালো কাজের আদেশ দিতে হয়। ওরা বন্ধু জীবনে ঘটনা খারাপ যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধে ক্ষমার সময় 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলানানি পৌঁছাই। কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায় অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি। কারণ কি আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি জমিন তলে মারা গেলাম, আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে মরণের কথা আইব, আল্লাহর বন্দার মন কবরের কথা আইব, আল্লাহর বন্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বন্দার মন আইব। এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না। কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুমি বাইরে ভালো
হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব তাই না তশরিফ লইয়া আইছেন। একবার তাকবীর দাও, নারে তাকবীর। না ও বাড়ির দ্বারা করিওলা খুলে বলেন বাড়ির যাইতে হন্তলে হুনতা নারে তাকবীর। না এই সিন্নি আসেনি বাদে তা লাগে সইল মানুষ নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ফয়দ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি। নারে তাকবীর। মাশাআল্লাহ, ও হবে আই আজিজ হই বুঝাইছেন থোড়া বাদে আইব হইব না না ইটা না আবইব আমার আবইব তো যাও মাত খানো গিয়ে আজিজ আপনারা রিলেই আছে নি সাহাব বল মাতই না কিরামান কাতিবিন। ধন্যবাদ দিলাম ভাইয়াই। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, অপরজন আমরা বাম খান্দ। বন্দায় যখন জমিনে ভালো কাজ করব ডাইন খান্দরেন লিখিবা, আর গুনার কাম করব তখন বাম খান্দরেন লেখ। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষ আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তে কি করত ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে, বান্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে। যাই হোক আমার বুজুর্গ, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হয় সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায় সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়িতে এলাকার আল্লাহর গজব আর গজব নাযিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং শরম। সুবহানাল্লাহ, হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ
আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমাইল আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চোখে জমিন নির্মগামী বানাইলায়। অর্থাৎ চৌকরে নিষেধি ডাবাইতো, কিলা ডাবাইতা আলত্রা দি বাড়ি ইয়ান মাছেন না না ও ফাঁকিরে থলে দি চাইতাম। একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাইর চাইতায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি হাটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেকিয়ালে, যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায়, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নামে আমার কোনো গুনাহ লেখা হবে না। রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, হাটিয়া যাওয়ার সময়, দাঁড়ানোর সময় বেকিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায় আর যদি বন্দা বান্দে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিলা বাইলাই, আল্লাহ বন্দা বান্দির নাম আমল আল্লাহ কোন ধরনের কোনো গুনাহ দিতা নাই। তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই, থলে দি যাইয়া বাদ দেওয়া হয় কিরে উকি দিব নেবলে জেলা হল্লা বার করে কই বরে ইগু মানুষ কি ঘুরে হাই রে হাই তোর কুমালির ইটা না ও তলে দি চাইছি, আমি তলে দি চাই দিতাম বলো না, মাথে মনে হয় খারাপ পাইতাম আপনারা। আমার বুজুর্গের পর্দা সাসার করো বই, সাসার করো ভাই, দারওয়াইয়া বইয়া গোসল করতায় ভরতায় না, তোমার জন্য হারাম, তোমার জন্য নিষেধ। আগে পারবাই, কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই, এর বাদে 10 জনের জায়গায় বইয়া গল্প করা যায় না। কারণ সাসার করো ভাইয়ে, সাসার করো বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে, ফুফুর করো বইনে মামুর করো ভাই লোকে বিবাহ দেওয়া যাই যাচ্ছে, আছে না? এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই না। মাত বুঝবাইছেন তো? থোড়া গরম পানি চা খাইমু আনি লইছে হিসাবে আর না বাদে বেজার হইব। হয় আমি যে বাড়ি দাওয়াত পাইছিলাম না, হয় হাই রে হাই, ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম, অত মজা লাগছে বুঝাইছেন। আল্লাহ হায়াত দেব, থোড়া দুরূদ শরীফ পড়ি মানে আমি থোড়া পেট্রোল দিলাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ সাসার গরো ভাই, সাসার গরর বনির দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ নয়। এমনি মাতিতে পারবা, তবে অত বেশ বেগরো খানাখানি দিতে পারতেন বুঝতে নি। কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে, সাসার গরো ভাইয়ে সাসার গরো বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে, আছে না? মামুর গরো ভাইয়ে ফুফুর গরো বোনরে বিবাহ করা জায়েজ আছে। এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না, এরা দাঁড়ো বইয়া গপ করতে পারবে যারা বিবাহ করা হারাম, এরা দাঁড়ো বইয়া আপনি গপ করতে পারবে। এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না, মাতই না আছে না? আমি পর্দার বা খেয়াল করা লাগবো, লক্ষ্য করা লাগবো। 2 জন, একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তাহয়, নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে, গফরাত ক্ষতি আছে। কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান।
আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন হুজরা মুবারক হইছে আওয়ার পরে দেখো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন রাগান্বিত হইছে। ও সময় জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলাই? রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না তুমি গুসা করিও না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে আমাদের সৌভাগ্য ও আয়েশা তুমি এবং তোমার বাবাই গল্প করাই আমি বড় খুশ হইলাম গুসা করছি না কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি দেন দুইজন নাই তোমাদের মধ্যখানো আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা তোমার এবং তোমার বাবার মধ্যখানে যে তিন নম্বর যে আছে ইল্লা কানা সালিসুহুমা শাইতান তিন নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ তেমনে দেখলাম দেখার পরে আমার মনটা আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওদিন ধরে নবীজি নিষেধ করেছেন কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বোয়া নিষেধ কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায় তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার ভাইয়ের জওয়ান এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছে বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে এর লগে জমিন কোন সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবো। যে জোয়ানে জন্মানোর সময় পর্দার ভাই বন্দায় খেয়াল রাখবো নজর করবো বন্দায় জমিনের মধ্যে নেক আমল করবো বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা সুবহানাল্লাহ। আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া চলে বিদায় নেব মারা যাইব অন্ধকার কবরে যাইব আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দা কবর তোর বাইরে হইবাই। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সাত ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা সুবহানাল্লাহ। কয় গুরু মানু সাত গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইলেন আল ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নইবা হক বিচারে যাই নইবা সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই এই বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রাখা দিবা সুবহানাল্লাহ। হক বিচারি তোলা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানির উপরে সারা বিচারি ওগুলোর কথা কইয়া না বহু বিচারি এক হকর উপরে আসয় এখানে নিজের খেয়েও তাহলেও রায় পাল্টাইনি কিন্তু বহু বিচারি ওগুলো আসয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে দিছেন না
জিকার করবা বিচার ভাইতে নিনা না বলি তা কিতা মাত্র ও যে অতখান জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি ও বিচারও আরিবার লাগেনি বলে তে কিতা করবে টুকটুকি যাইব নি না খাম নাই গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলি অটো লইয়া যাই পেট্রোল অটো আচ্ছা ভাড়া দিয়া যা ও যে ভাড়া লইলাই ও যে খাইলাই এগুলো তোমার লাগে যাই যাইব নি মাতো না সারা বিচারের কথা কইয়া না খারাপ পাইবা না হক বিচারি আবু আসই হক বিচারি আসই আমার একজন আবার সমাজসেবী জানাব নকিবউদ্দিন নকিব আহমদ বহুত ফয়সালা মানুষ সম্মানী মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্ধা একদিন এখানে বিচারও যাইতা এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলো যায় আইয়া হইল গো আপনার নেখা বলে এগুলি কিতা হতাম আর মাথে না বলে আমি আইস তোমার হলো যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগু বেচা টানছি বলে তে হইসা ঠিক আছে না অন্য খাওয়াইলে হইল বলে কিতা লাগি আর আনছো বাবারে ধরো তুমি ধরো আমার হুয়া বাড়িত নাই দজনে হালাল করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার নাই আগে দিদে এর কারণে বিচারি মানুষ যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার করেন এরার পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয় এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিনতে মূর্খর বইদা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি ইনো মাল কম এর কারণে আমি অনুরোধ করি আর ইলা যদি কেউ তা হয় না আল্লাহ হিসাবে আমার মাথা গুসা করিও না লাভ হইব কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা আল্লাহর আরশে তোমার ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা হোক সুবহানাল্লাহ ওলা পারলে হক বিচার করবা এক বিচারের ঘটনা না হইলে আর খামান এক বেটা স্বামী স্ত্রী ঝগড়া করছেন দরবার করছেন জামাই বউ তো প্রায় মহিলা দরবার হয় না হরায় বাসনে লাগে তো তবে দরবার করার বাদে 10 জন 9 টিত বইতাই যেসা একজন কইতা ইয়া আল্লাহ ও মাদানে মাতিলাম গুসা কই লিলানি তো দরবার শেষ নয় না খেও করার লাগে মাথা না বেটি এমন এক জাত আল্লাহ দিছেন ভাই যদি বেটি তোর গুসা উঠি যায় তে কোন হাল হইব ভাত খাওয়ার পর বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে ল হইতো না তাই না হইতরা ওটা তুলিও খারে হইতরা মনে হয় আপনার বেতন মরে হ্যাঁ ওটা তুলিও গড়ে মালিতা তুলি তোর আচ্ছা না ও তাই না তুলিতরা এই কইতা খেয়ার খবর লাগলে নিও হব না তো কারণ 10 জন তো গিয়ার খেয়ার খেয়ার মাত কথা না একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুসকা বুলাইছে ইলা রাই যদি খেয়াল করার লগে মাথেন না আর হজরের আজান হই যায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে লানত দেন করনা নাউযুবিল্লাহ মিন যালিক এর কারণে ভাই এই অনুরোধ করিয়া ইন বহু আসন বিবাহ করে লইছো কোন সময় গরুর এই মাতিলি আঙ্গাজ করিও বাদে বুঝাইও খাবার বইয়া যেদিন খদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আজ পানি খদু কিলা রান দিলা কি তো কত মজা হইছে হ্যাঁ কত মজা হইছে বলে ওই যে খাইল বাকরের ভাত আনলাই তুলা দিস না খাবার বাদে কইতাই লবণের দাম বাড়াইলে তুমি বাড়াইবা বুঝবাইছেন ও তাই বুঝবাইবারে আই লবণ টানি গেছে হ্যাঁ কইবা এটা খেয়াল করছে না আয় রে হায় মাদান করে আগে কইবা তুলা সেটটা খাইলা মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা তার নাম ওয়াজ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত
সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ। সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি সুবহানাল্লাহ। গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে, সারা দিন পেরেশানি করিয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়ামুড়ি আনি আছে সব ঠিক আছে না। আর গরো গিয়া যদি 36 বছর হুন্না মুখে খান দেবো আর ফান ফাতা নাই টিভিন্ন দেবো চাচা খালি হত হত করবো আলো তো লাগা তাও বিচারবো ভালো কাছি তো। এর কারণে মা বোন যারা আছো কিছু বেটিন তোর খাসলত আছে নয়া কাপড়ি টানিয়া দিলে গড্ডেই যাও আলমিরা। কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আছে না নি আপনারা খলি খাতা না কিতা এখন আমি আবার যাইতে যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলা এখন মেনু হাড়ি দা লইলা মেনু হাড়ি এর বাদে তোলা মালালা হইলা হইলা না স্টোন। আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ তারা হইলা স্টোনের শাড়ি দেবো। আমি তো চিন্তা করে গেলাম স্টোনের হাড়ি কিতা বাদে তো বুধবাইলাম স্টোন গু ফাত কইলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে আল্লাহর বান্দি হল্লা হাত লয় কই না এখান আরো ওজন দেও কেমন হাড়ি পিন্দিবাই হরুতা খোদার কথা বুড়ো উঠিত না। একদিন এর জামাইয়ার মুখে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ। বেটায় কয় তোর হরুতা তুই বেটি আমি যাওয়া মরিয়া লাগলো তবে ড্রাইভারে হয় আমি গাড়ি স্টার্ট করি ভাই যাইতে করো পাতরালা হাড়ি সাবানোর গোতর জ্বলিয়া যারগি উফরিলা ডরাইলা হরুতা মায়া ঠতে এলে ভাই আমি না ভাবে হয় তুমি গছো আমি ই সাবাল যাইতে ভালো সে কইল তুই মুসিবত গান ভিন্দিতা হ্যাঁ অত মুসিবত ভিন্দিবার দরকার কিতা। এর কারণে আমার বুজুর্গ ও মা বইন এই জমিনের মধ্যে আমরা এই খাবার পরিধান করবাই সামান্য ডিলা ডালা জমিন খাবার পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে। ওটার নাম হইল পর্দা। ওটার নাম হইল পর্দা। যে গরো পর্দা আছে বাড়ির পর্দা আছে খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়, দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাতমাতয় অতিরিক্ত বন্ধায় মিশা মাতয়। মিশা মাথা আমরা মনে করি সাধারণ জিনিস না রে, মিশা মাথা হইল কবিরা গুনাহ। যে বন্ধায় জমিন বেশি বেশি মিশা মাত পায় বন্ধা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। অতিরিক্ত মিশা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। 2 নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় থাকে না চুল বার করিয়া চলাফেরা করে খোদার কসম এই মহিলার চোখে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় নাউযুবিল্লাহ। ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেঠিন মাথার কাপড় নাই ওলা তৈরি ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল পাইব এই এলাকার ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতা জানায় নাউযুবিল্লাহ। এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা আমার বই আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতি পরিবারের গার্জিয়ান হামসায়ার মুরব্বী সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহ দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলায় তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না আমি ওভার দিছিলাম মসজিদের হুরকিত খালি লাখ সাবন দিয়ে গোসল করছো খামাইতো না মসজিদের হুরকি গান করতে 2বার লাগা না ঠিক আছে না খারাপ বার হয় তাই জায়গাত দেখা যায় আর বহু জায়গাত দেখা যায় মা বই নখলেও গিয়া পানি আনো ইটা খেয়াল করা লাগবে। মসজিদের হুস্কুন্নি
আল্লাহর ঘর মসজিদ এই ফুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতে হয় ঠিক আছে না এটা হইল উজুর জন্য গোসলের জন্য নাই বাড়ির খাবার দেওয়ার জন্য নাই তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই তোমার বাড়ির ফুসকুনি আছে তুমি দুইটাই পারবাই মসজিদ হইল আল্লাহর ঘর আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ সুবহানাল্লাহ ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা সেই জায়গাগুলোর নাম হইল বাজার।